এক টুকরো মুরগির মাংসে একটি ডিম দিয়ে ছুটির বিকেল বা বিশেষ কোনো দিনে পরিবারের সবাইকে খুশি করতে চাইলে রেস্টুরেন্ট স্টাইলে মুচমুচে এই নাস্তাটা বানিয়ে গরম গরম পরিবেশন করুন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে। যারা ব্রয়লার মুরগির মাংস খেতে চায় না তারাও এই নাস্তাটা খুবই পছন্দ করে খাবে। বাচ্চাদের টিফিনেও একদম পারফেক্ট একটা রেসিপি। এই নাস্তাটি বানানোর জন্য লাগবে মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। এই টুকরোটা প্রায় 300 থেকে 400 গ্রামের মতো হবে। এবার আমি পাতলা করে এই চিকেন ব্রেস্টের অংশটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশই নিতে পারবেন, কিন্তু হাড় ছাড়া হতে হবে। তো এই যে এরকম পাতলা করে কেটে নিতে হবে, আবার খুব বেশি পাতলা করা যাবে না। তো এই যে দেখুন, এভাবে করে আমি পিস করে নিয়েছি। এখন ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে, ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তারপরে দিচ্ছি এখানে আমি মরিচ গুঁড়া 1 চা চামচের মতো, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচের মতো, লবণ দিচ্ছি স্বাদ মতো। এবার দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আদা রসুন পেস্ট দিয়েছি 2 চা চামচ, টমেটো সস দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ, আর সয়া সস দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, দিচ্ছি লেবুর রস, এটা 1.5 চা চামচের মতো হবে। তো এই সব কিছু উপকরণ কিন্তু দিতে হবে। তারপরে এভাবে মিক্স করে নিতে হবে ভালো করে, যাতে সব কিছু চিকেনের সাথে মিক্স হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবার আমি রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। এদিকে কোটিং করার জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, লবণ দিচ্ছি সামান্য, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মিক্সিংটা ভালো হয়। তো আধা ঘন্টা পরে আমি এই চিকেনগুলো কোট করে নিব। এই যে দেখুন, প্রথমে একটু গ্রেভির সাথে মিক্স করে দেন এইভাবে যে ময়দার মিশ্রণটা মিক্স করে রেখেছি সেখানে এভাবে দিয়ে হাত দিয়ে আলতো আলতো করে চেপে এই কোটটা করতে হবে। একটু লক্ষ্য করতে হবে ভালো করে। তারপর এই কোটটা করার পরে যে অতিরিক্ত ময়দা থাকবে সেই ময়দাগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। তো এই যে ঝেড়ে ফেলে দেওয়ার পরে এইভাবে হবে রেস্টুরেন্টের মতো দেখুন। তো এভাবে করে সবগুলো কিন্তু কোট করে নিতে হবে। আমার আজকের এই রেসিপিটা কে কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। তো চুলায় আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি, আর এই চিকেন স্টেপটা ভাজার জন্য চুলায় তেলটা গরম একটু ভালো করে করে নিতে হবে, আর চুলার আঁচটা মোটামুটি মিডিয়াম হাই মিডিয়ামে রেখে এই চিকেন স্টেপগুলো ভেজে নিতে হবে। এই যে এরকম ব্রাউন কালার হলে আপনি নিজেই বুঝতে পারবেন, যখন দেখবেন চিকেন স্টেপের পিসগুলো মুচমুচে আর গোল্ডেন ব্রাউন হয়েছে সেই পর্যায়ে বুঝবেন ভাজা হয়ে গিয়েছে। আজকের এই রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না। এই চিকেন স্টেপ বাচ্চারা অনেক পছন্দ করে খায়। মেহমান আপ্যায়নে সার্ভ করতে পারেন যে কোনো সস বা মেয়োনিজের সাথে। আবার চাইলে এই স্টেপ দিয়ে কিন্তু আপনারা বার্গারও বানাতে পারবেন, জাস্ট রুটিতে দিয়ে সস দিলেই হবে। আজকে বিদায়